আজকে আমি যে বাড়ির প্ল্যানটি নিয়ে আলোচনা করছি, আপনারা বাড়ির 3D ছবি, বাড়ির সম্পূর্ণ খরচের হিসেব, এছাড়া বাড়ির প্ল্যানটি কিভাবে করব, টোটাল কলম, দরজা, জানলা। আসুন শুরু করা যাক বাড়িটির ডিটেলস প্ল্যান। এন্ট্রান্সের সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে সিঁড়ি, তারপরে আছে ডাইনিং এর সাথেই আছে বেডরুম, কিচেন, আরো দুটি বেডরুম, একটি অ্যাটাচ টয়লেট আর একটি কমন টয়লেট। মোট এখানে 3টি বেডরুম আছে। ভিডিওটিতে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে রুমগুলির বেড কিভাবে দেওয়া হয়েছে, ডাইনিং টেবিলের পজিশন, রুমের সাথে আপনারা জানালাগুলি কিভাবে দেখতে পাবেন যাতে কোনোরূপ অসুবিধে না। দেখুন জানালাগুলি একটু বক্স টাইপ করে খুব সুন্দর দেওয়া আছে। কোনখানে কি কলম লাগবে তার পজিশনও 3D ভিউতে সম্পূর্ণ দেওয়া আছে। আমাদের ডিটেলস প্ল্যানটি দেখুন এরপরে, তাহলে আপনারা বুঝতে পারবেন 40 ফুট বাই 31 ফুট জায়গা, মোটামুটি 3 শতক জায়গার মধ্যে 3টি বেডরুম, কিচেন, টয়লেট, সিঁড়ি, ডাইনিং কিভাবে করা হলো তার সম্পূর্ণ ডিজাইনটি আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের কোনো বাড়ির প্ল্যান সংক্রান্ত ডিজাইনের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার 9038725506। সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল প্ল্যানের জন্য আলাদা আপনাদের জন্য একটু চার্জেস লাগবে। সেই চার্জটুকুন আপনারা পে করবেন এবং আমরা আপনাদের জায়গা অনুযায়ী বাড়ির প্ল্যানটি ঠিকঠাকভাবে বাস্তু অনুযায়ী সাজিয়ে দেব। বন্ধুরা, আপনারা এই প্ল্যানটি দেখুন এবং এর সাথে খরচের হিসেব, সিমেন্ট, বালি, পাথর কতটা পরিমাণ লাগবে তাও আমাদের সব ডিটেলস দেওয়া আছে এর সাথে। এই বাড়িটির উপরের দিকটি হচ্ছে ইস্ট সাইড অর্থাৎ পূর্ব দিক, রাস্তার দিকটি হচ্ছে পশ্চিম দিক, আর ডান দিকে হচ্ছে আমার দক্ষিণ দিক, আর বাম দিকে বাড়িটির হচ্ছে উত্তর দিক। এই বাড়িটির যে জায়গাটা লেগেছে করতে, উত্তর দিকে লেগেছে জায়গাটা 39 ফুট 6 ইঞ্চি, 40 ফুটের মতন ধরতে পারেন। পূর্ব দিকে হচ্ছে 31, দক্ষিণ দিকে আছে 36 ফুট এবং পশ্চিম দিকে আছে 31 ফুট। মোটামুটি 40 ফুট বাই 31 ফুট জায়গার মধ্যে এই বাড়ির প্ল্যানটি করা হয়েছে। এই বাড়িটির প্রথমে আমরা এই রাস্তা থেকে, এই দিক থেকে এন্ট্রান্সের সাথে সাথেই প্রথমেই পাচ্ছি একটি সিঁড়ি এবং সিঁড়ির পরে আসছে ডাইনিং। যার জায়গাটির মাপ আছে 20 ফুট 6 ইঞ্চি বাই 12 ফুট। ডাইনিং থেকে আপনারা আসছেন বেডরুমে, সামনের দিকে যে বেডরুমটি আছে তার সাইজ আছে 14 ফুট বাই 12 ফুট। এই বেডরুমটি দুটি জানালা রাস্তার দুদিকে পেয়ে যাচ্ছে। এই বেডরুম থেকে বেরিয়ে গিয়েই আবার ডাইনিং এ এসে, ডাইনিং এ প্রথমেই পাচ্ছেন কিচেন। কিচেনের সাইজ হচ্ছে 8 ফুট 5 ইঞ্চি বাই 9 ফুট। সাথেই আপনারা ডাইনিং পাচ্ছেন। এর ফলে রান্নার করার সাথে সাথে খাওয়া দাওয়া, ডাইনিং টেবিল খুব সুবিধে। সামনে দিকে থাকছে পূর্ব দিকে পাশাপাশি দুটি বেডরুমের মাপ আছে 12 ফুট বাই 12-14 একটা রুমের সাইজ। ভিতরে খুব সুন্দরভাবে এই রুমের ভিতরে খাট, বিছানা, আলমারি সহ যাবতীয় খুব ইজিলি ধরে যাবে এবং রুমটি বেশ বড়সড় হবে। এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট পাচ্ছেন যার মাপ আছে 4 ফুট 6 ইঞ্চি বাই 5 ফুট এবং আরেকটি কমন টয়লেট যেটা ডাইনিং থেকে যাওয়া হচ্ছে। এই কমন টয়লেটটির মাপ আছে 4 ফুট 6 ইঞ্চি বাই 8 ফুট 7 ইঞ্চি। বন্ধুরা, প্রতিটি ঘরের সাথে জানালা আছে এবং ঘরের ডাইনিংটিও একটি জানালা পাচ্ছে। আপনারা বাড়ি করার সময় অবশ্যই দেখবেন যেন জানালাগুলো সাফিসিয়েন্ট থাকে, নইলে কিন্তু সূর্যের আলো বাড়িতে যদি প্রবেশ করতে না পারে তাহলে যেমন বাড়িটি অন্ধকার হয় তেমনি বাড়িটি অস্বাস্থ্যকরও হয়। আর আমার যে এই প্ল্যানটি, এই প্ল্যানে সর্বদিক দিয়ে জানালা এবং দরজাগুলি সব ঠিকঠাক ভাবে বিন্যস্ত করা আছে। জানালাগুলি যেরকম প্রতিটা রুমের সাথে আছে, দরজাগুলিও তেমনি দেখুন ঠিক লক্ষ্য করে। সবাই ডাইনিং এসে মিলিত হচ্ছে। এই ডাইনিং খুব একটি ভাইটাল পয়েন্ট। তাই বন্ধুরা, আসুন দেখে নিই বাড়িটির 3D ছবি। সিঁড়িটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, সিম্পল অথচ সুন্দর। এবং এখানে আলোর কিছু কারুকার্য করা আছে যার ফলে রাত্রের দিকে এই ভিউটি আরো সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা রাস্তার সাইডে বাড়িটি। আসুন এবার বাড়িটি তৈরি করতে খরচা কত দেখেন। 1200 স্কোয়ার ফুট বাড়িটা তৈরি করতে গেলে আপনার সিমেন্ট লাগছে 120 ব্যাগ সিমেন্ট লাগছে, যার বর্তমান রেট 330 টাকা করে, মূল্য হচ্ছে 39,600। এছাড়া বালি লাগছে 300 ফুট, স্টোন লাগছে পাথর যেটা 400 CFT, ব্রিক্স লাগছে 4500 নম্বর, রড হচ্ছে 105 কেজি। এছাড়া এগুলো হচ্ছে মানে ছাদ ঢালাই গাঁথনিতে লাগছে, কিন্তু মেঝে বা প্লাস্টার এগুলো সব আলাদা ধরে নেওয়া হয়েছে। এখানে ফ্লোর করতে যেমন 300 টাকা পার স্কোয়ার ফুট, জানলা করতে 500 টাকা পার স্কোয়ার ফুট, ডোরস, ইলেকট্রিক, স্যানিটারি সব মিলিয়ে এই বাড়িটি তৈরি করতে বর্তমান বাজার অনুযায়ী খরচা দাঁড়াচ্ছে 9,96,100 টাকা। এর সাথে কিন্তু একটা কথা বলে রাখি, লেবার চার্জেসটা ধরা নেই।
লেবার চার্জেস বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম, তাই এর সাথে আপনারা লেবারটা ধরে নেবেন। কমপক্ষে লেবার চার্জেস 300 টাকা স্কোয়ার ফিট, 3 লাখ টাকা এর সাথে লেবার কম করে ধরে রাখবেন, তাহলে মোট খরচা দাঁড়াবে 13 লক্ষ টাকা।